এই বয়সে ডাব বিক্রি করছেন, আপনার এ দিয়ে কি সংসার চলে? এটা দিয়ে সংসার চলে না বাবা। তারপর সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বনানীতে অবস্থান করছি। তো এইখানে এসে দেখছি যে একটা ছোট বাচ্চা ছেলে কিছু কামরাঙ্গা আর কিছু আম বিক্রি করছে। তো আমরা ছেলেটার সাথে একটু কথা বলবো। তোমার নাম কি ছোট ভাই? শুভ। হ্যাঁ, শুভ। শুভ। তোমাদের দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। ও, এটা কি তোমার দোকান? তোমার আব্বা কোথায়? আব্বু জানা গেছে মাল আনতে। ও, এই কামরাঙ্গা কত করে বিক্রি করছো? হ্যাঁ, 70 টাকা কেজি। 70 টাকা কেজি। হ্যাঁ, আর এই আম কত করে বিক্রি করছো? আম 60 টাকা কেজি। ও, তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না? ছেলেটা লজ্জা পাচ্ছে। যাই হোক, ছেলেটা এই বয়সে তার প্রয়োজন ছিল স্কুলে যাওয়ার, কিন্তু হয়তো বা পারিবারিক চাপে ছেলেটা স্কুলে যেতে পারে না। তার বাবার ব্যবসাতে সে এখন সহায়তা করছে। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? চাচা, আপনার নামটা কি? আমার নাম বাবা শাহ আলী। শাহ আলী। শাহ। দেশের বাড়িটা কোথায়? শেরপুর। শেরপুর। আচ্ছা। তো আপনার ডাব তো দেখছি সব শেষই হয়ে গেছে। জি, ডাব কত টাকা বিক্রি করেন চাচা? 70 টাকা বিক্রি করি। আপনার ডাব তো সব ফুরাই গেছে। তো এই ডাব, ভাই ডাব খাবেন? খাবেন না? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 6 জন। কয় ছেলে কয় মেয়ে? 5টা ছেলে 1টা মেয়ে। সবার কি বিয়ে হয়ে গেছে? বাকি আছে কয়জন? 2 জন। তো আপনি এই বয়সে ডাব বিক্রি করছেন, আপনার এ দিয়ে কি সংসার চলে? এটা দিয়ে সংসার চলে না বাবা। তারপরে এখন কি করবো? এখন তো আমার ঠ্যাঙ্গের সমস্যা, কোমরের সমস্যা, পারিনি। আমি বেশি আনারস আজকে ওই পিছিয়ে এক পোলা যায় 2 দিন আগে যায় এই চাপ কয়টা নিয়ে আসছি 22 টাকা বেশ হবে না। কাজাও বাইরে হয় নাই, আজকেও বাইরে হয় না ভাই। আজকে 30-40 টাকা করে মনে করুন কোনো মতন চালান বাজান তুলে নিয়ে যেত এইরকম। আপনার ছেলেরা কেউ আপনার সাথে আছে? ছোট 2টা ছেলের সাথে। সবাই ভিন্ন হয়ে গেছে, মানে সব আলাদা হয়ে গেছে। ঠিক আছে চাচা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। তো আমাদের বাংলাদেশের এই হচ্ছে অবস্থা। উনি একজন অনেক বয়স্ক মানুষ। ওনার আরো ছেলেগুলা আছে, সবাই এখন আলাদা হয়ে গেছে। কিন্তু উনি বেচারা একা মানুষ, তাই কষ্ট করে তার সংসার চালাচ্ছে। তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মা বাবা যখন আহ, সুস্থ থাকে এবং পরিশ্রম করতে পারে, তখন তার সন্তানদেরকে খাওয়ায়ে পড়ায় লেখাপড়া শিখে অনেক বড় করে। তো সন্তান কি করে? অবশেষে সন্তান মা বাবাকে ভুলে যায়। তো আমরা এই ধরনের কাজ করব না, যে কাজের কারণে মা বাবার মনে কষ্ট পায়। এই বেচারা মানুষটা, বয়স্ক মানুষ, এত কষ্ট করে এত পরিশ্রম করে, অথচ তার যে ছেলেগুলা ইনকাম করতে পারে সেই ছেলেগুলা আলাদা হয়ে গেছে তার থেকে। তো যাই হোক দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।